দেখছেন সিলেট পোস্ট টিভি। আমার একটা ছেলে, আমি গরিব মানুষ, একবার অসহায়, আমার কোনো কাম কাজ করতে পারি না, আমি একবার অসহায় মানুষ। বুধবারে 2:30 থেকে 2টা 3টার ভিতরে খাওয়া দাওয়া করে একসাথে খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়ার পরে কাজে গেছে, প্রতিদিনই বলে যায় বাবা কাজে যাই, তুমি রেস্টে থাকো। পরে কাজে গেছে, আর আমার নির্দেশ আছে যে আসরে যান পড়লে কাজ ছাইরা বাসায় আসতো, কিন্তু কাজ করে আপনার গিয়া টাইসের কাজ করে আর কি। তো বাসায় গেছে আসরে যান পর মাগরিবের ভিতরে এর মধ্যে ফোন দিছি। ফোন দেওয়ার পর দেখি যে মোবাইলটা বন্ধ আর কি। তো ওর মারে বললাম তুমি বাজারে গেলা, তো একটু দেখা করে আসলো না? এই ট্রেন্ডি পরে গেছে, কই তুমি থাকো বাসায়, আমি যাই আর কি। গেছে, গিয়ে জিজ্ঞাসা করছে যে এখানে কাজ করে, ওখানে দেখছে যে নাই আর কি। পরে আসছে দৌড়িয়া, তার সাথে যে হেল্পার ছিল কাজে, পরে ফোন দিলাম, হ্যাঁ বলছে যে না চাচা রিপন তো আমার সাথে নাই আর কি। তো আমি বলছি জলদি করে আসো, রিপনটা তো পাইতে আসি না আর কি। ওই বলে ওই যে মানুষের সাথে যারা যারা আমার পরিচিত ছিল কি বড় পরিচিত নাম্বার ছিল, নাম্বার ট্যাগ করে সকলের কাছে ফোন দিছি আর কি। ফোন দেওয়ার পরে গিয়ে আর দেখি যে কোনো যোগাযোগ করতে পারি না আর কি। কিন্তু ঘটনাটা হয়েছে বুধবারের 3টার দিকে আর কি, বুঝছেন, দুপুরে খাওয়ার পর থেকে চলে গেছে আর কি। আর ছেলেটারে পাইনি আর কি, বুঝছেন। আপনার যে খবর শুনতে পেলাম যে একটা ছবি পাঠাইছে, এটা কোন দিন পাঠাইছে বা কিরকম কি, এই দিন কিছু চাইছে নি, কোনো দাবি দাবা আছে না? পরের দিন বিকাল শনিবারে রাত্রে মনে হয় 10:50-এর দিকে একটা ছবি পাঠাইছে আর কি। কিন্তু আমি তো মোবাইলটা এইটা টাচ মোবাইল চালাইতে পারি না। তো আমার মেয়ে পরে সকালবেলা স্কুলে যাবে, তো স্কুলে যাওয়ার পরে কইছে যে টাইমটা দেখিছে কয়টা বাজে আর কি। পরে ও টাইম দেখতে গিয়ে আমার মেয়েটা বার করছে আর কি। আমার মেয়েটা বার করে দেখে বাবা এই দেখো কী ছবি পাঠাইছে আর কি। হাত পাও বান্ধা, উপরের দিকে হাত দেওয়া, তলে পাও বান্ধা আর কি, দাঁড়ায় রয়েছে আর কি। কিন্তু পরেই আমি যাই আর কি, থানাতে যাই আর কি। থানাতে গিয়া শাহপুরান থানাতে গিয়া ট্রিটমেন্ট করাই, যে করাইছি, মামলা করার পরে এই পর্যন্ত তদন্ত চলতে আছে, কোনো খবর পাইছি না আর কি। আসসালামু আলাইকুম। আমার একটা মেসেজ আসছে যে আজকে না কালকে আবার বাদল শনিবার হইতো না নি, শনিবারে আবার বিকেল মনে 5টা হবে না নি, 5টার দিকে আরেকটা ছবি আসছে আর কি, মেসেজ আসছে, ছবি দিয়ে ছবি পাঠানো দেখা যায় যে আমার ছেলেটা আবার যেইভাবে দাঁড়ানো ছিল এইখান থেকে না অন্য খান থেকে তা বলতে পারবো না। পরে দেখি যে আবার হাত পাও বান্ধা মাটির মধ্যে শোয়ানো আর কি। আবার গতকালকে কয়টার দিকে, আবার কালকে 10:08-এর দিকে, 10:08 হবে কিংবা 12 এরকম হবে আর কি অনুমানিক। এগুলোটা আমি চালাইতে পারি না, ফেসবুকও চিনি না। তো গিয়ে দেখা যায় আরেকটা মেসেজ আসছে, বলছে যে তুই অপেক্ষা কর, তোর ছেলের লাশ কালকে পাবি আর কি, বুঝছেন, কালকে পাবি আর কি। তো আমার কাছে আপনার কাছে অনুরোধ থাকবে আর কি, আমার কোনো ছেলে মেয়ে নাই আর কি, ওই এক ছেলে এক মেয়ে আর কি। আমি খুব গরিব অসহায়। আমার নাম হচ্ছে লিটন মিয়া। আমার গ্রামের বাড়ি হচ্ছে ঢাকা গাজীপুর জেলা কালীগঞ্জ থানা রাতুরা গ্রাম আর কি, বুঝছেন।
সিলেট বালুচর আসি বহুত বছর ধরে, প্রায় 30-এর কান্দাত হবে আর কি, বুঝছে। মেয়ের জন্ম কি এই সিলেটেই? না, আমার মেয়ের জন্ম হয়েছে বালুচর, আর ছেলের জন্ম হয়েছে আপনার গিয়ে সাইদগা, সাইদগা। সিলেটেই জন্ম? হ্যাঁ, সিলেটে জন্ম আর কি। ছেলে বড়? হ্যাঁ, ছেলে বড় আর কি, বুঝছেন। ছেলে কি এমনি কাজ কি করে? কাজ করে, টাইসের কাজ করে আর কি, বুঝছেন নি। এখন আপনার রোজগার কে করে? আপনার ছেলে? আমার ছেলের উপরে সব কিছু নির্ভর ছিল, কাজ করতো। আমি তো সুস্থ মানুষ, কাজ করতে পারি না আর কি, বুঝছেন। অনেক আমার এমন অবস্থা হয়েছে, আমি ভিক্ষা করে ভাত খাইতে হয় আর কি। মানুষের রান্না বাজা দেয়, আইনা দিলে আমি খাই, না আমার কপালে জুটে না আর কি। আমি কোনো কিছু চাই না, আমার ফুয়া চাই, আমার মাত্র ফুয়া আমার সংসার চালায়। আমার একটা ফুরি আছে, পরীক্ষাটা দিতে পারছি না, খুব একটা কষ্টের মাঝে আছে। আমার রোজগারি নাই, বাপে গু বেমারি, আমিও বেমারি। আস্তে বাংলাদেশের মানুষ জানে আমি জানো বেমারি, তার বাবা জানো বেমারি, সকলে জানে। আমার এই ক্ষতিটা যে করছে, আমার ছেলেটারে আপনারা তুকে আনিয়ে তো আমার কালটাই ধমক দেয়, 8-10টা 8 তোর ছেলের লাশ আজ পাবে। আমি আপনার কেলকু ভাবে আপনারা আমি অনুরোধ, আর কোনটা আমি চাই না, ছেলেটারে সুস্থ ভাবে আমি পাই, আর কোনটা চাই না। আমি ভিক্ষা চাই আপনার কাছে। আমার দুনিয়াত মা নাই, বাবা নাই, কেউ নাই। আমার 2 বাচ্চা আর আমার জামাই আর আমি জিনিস কাম করেও খাইতাম, আমার এই সামর্থ্য নাই। আমি শরীর লইয়া পারি না, পাও লইয়া পারি না। আমি 9 মাস পেশাব পায়খানা বিস্তার করছি, ফুয়াটাই আমার কাম করি করি আনি না ওষুধ করিয়া কারণে খাবাইছে, খাবাই আমার কিছুটা ভালো করতে আমি হাঁটতে পারি একটু করিয়া। আমি আপনার কাছে একটু অনুরোধ আমি কইছি, আমার আর কোনটা খবর নাই। আপনারা যদি মায়া লাগে, আমি আপনারা মার মতন, আপনারা যদি মায়া লাগে মার মতন, মার মর্যাদা রাখি আমার বাচ্চাটা আপনারা সবাই তুকা জনে বঙ্গলে যা আছে, হাওলে হুরে গাঙ্গে গুঙ্গে যা আছে, যে কোনো হালতে থাকুক, আপনারা এই মুহূর্তে তুকে আনি আমার বুকু খানা দোকা। আমি খুশি হইব, আমার আল্লাহ খুশি হইব। আপনারা সারাটা জীবন আমি দোয়া কইরা যাই, সারাটা জীবন দোয়া কইরা যাই। আমি আর কোনটা আমার খবর নাই আপনারা কাছে। আচ্ছা আচ্ছা, কোন বাসাত কাম করতো হে? আজকে আমাদের সামনে বয়ান করবে